সুন্নত 2 রাকাত নামাজ আদায় করে যেখানে কাবার পাশে। আল্লাহু আকবার। ও শেখ ফরিদ, ফরজ 2 রাকাত কোথায় পড়ছো? হুজুর ফরজ 2 রাকাত আদায় করেছি মদিনা মনওয়ারার পাশে। আল্লাহু আকবার। ও হুজুর আর এবার মুনাজাত আদায় করব আমার পীর আল্লামা কুতুবউদ্দিন কাকির দরবারে। ও মুরব্বি বাবারা, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি খুললে পাওয়া যায়। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা বড় আমলগার, বড় বুজুর্গ মহিলা ছিলেন। উনি শেখ ফরিদকে নির্দেশ করলেন, বাবা শেখ ফরিদ, তোমাকে বড় বুজুর্গ আল্লাহর অলির কাছে মুরিদ হইতে হবে। আমি মা তোমাকে আদেশ দিয়ে দিলাম, আমি মা তোমাকে ওসিয়ত করে গেলাম, তুমি একজন বুজুর্গর কাছে যাইয়া বয়াত হয়ে যাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা কোন আল্লাহর ওলির কাছে আমাকে মুরিদ হতে হবে? মা একটা ঠিকানা লিখে দিলেন। নদীর ওই পাড়ে একজন আল্লাহর ওলি থাকেন, যার নাম হচ্ছে বলি কলন্দর। যাও তুমি তার কাছে যাইয়া বয়াত হয়ে আসো, তার কাছে মুরিদ হয়ে আসো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, শুনো শুনো শুনো। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘাটের মধ্যে নৌকার খুঁজে যখন আসতে লাগলেন, বাড়ি থেকে রওনা দিয়ে যখন নদীর কিনারে আসলেন, আইসা দেখেন নদীর মধ্যে একটা নৌকাও বাঁধা নাই। সুবহানাল্লাহ। নদীর 2 কূলে সারি সারি নৌকা ছিল। যেই মাত্র আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে অনুমোদন নিয়ে নদীর পথযাত্রা শুরু করে দিলেন, সেই মাত্র খবর হয়ে গেল বোয়ালি কলন্দরের দরবারে। টং টং করে আওয়াজ বাজতে লাগলো, বোয়ালি কলন্দর, তোমার কাছে একজন ওলি আসতেছেন মুরিদ হওয়ার জন্য। বোয়ালি কলন্দর উনি খবর পেয়ে সমস্ত নৌকাগুলি নদীর কাছ থেকে সরিয়ে ফেললেন, একটা নৌকাও আর এই পাশে রাখলেন না। সমস্ত নৌকাগুলি বোয়ালি কলন্দরের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। উনি যে দেখলেন যিনি আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসতেছে, উনি সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, আল্লাহর খাস মাহবুব বন্ধু। উনি আমার কাছে মুরিদ হতে আসতেছেন, এটা সম্ভব না, আমি ওনাকে মুরিদ করতে পারবো না। কারণ আমার কাছে যেই পাওয়ার আছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে সেই পাওয়ার আছে, তাহলে আমি ওনাকে কেমন করে মুরিদ করব? এই জন্য উনি নৌকার পথে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন। নৌকায় আসার মতো কোনো ব্যবস্থা নাই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইয়া দেখে নদী পার হওয়ার জন্য একটা নৌকাও আর বাকি নাই। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কেরামত। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে একটা কাগজ ছিল, যেই কাগজের মধ্যে মা ঠিকানাটা লিখে দিয়েছিলেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কি করলেন, ওই হাতে কাগজটাকে আমাদের গ্রামের ছেলেরা, শহরের ছেলেরা খেলনার জন্য ছোট ছোট কাগজ দিয়ে নৌকা বানায়, হেলিকপ্টার প্লেন বানায়, ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হাতের এই কাগজ দ্বারা একটা খেলনার নৌকা বানাইলেন। নৌকা বানাইয়া ওই কাগজটাকে আদেশ দিলেন, ও কাগজের নৌকা, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তুমি কি হয়ে যাও, তুমি একটা নৌকা হয়ে যাও, আর সেই নৌকাটা হইয়া আমাকে এই নদীটা পার করে দাও। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা রে, ও বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন, উনি যা বলতেন আল্লাহ তাই শুনতেন। সুবহানাল্লাহ। কেমন ওলি হয়েছিলেন? মায়ের দোয়ায়। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাগজের নৌকা,
আমাকে এই নদীর এপার থেকে ওই পারে পার করে দাও। বলি কলন্দর আল্লাহর ওলির দরবারে আমি যেতে চাই, আল্লাহর হুকুমে তুমি আমাকে নদীটা পার করে দাও। যেই মাত্র বোয়ালি কলন্দর তাকাইয়া দেখি, হায় হায় কি আশ্চর্য ঘটনা! শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, উনাকে আমি আটকানোর জন্য সমস্ত নৌকা বন্ধ করে দিলাম, কিন্তু উনি নৌকা ছাড়া একটা কাগজের নৌকা বানাইয়া কেমন করে সাই সাই করে নদী পার হয়ে আমার কাছে চলে আসছে। বোয়ালি কলন্দর আল্লাহর খাস বান্দা, মাহবুব বান্দা, উনি দুইটা হাত বানাইলেন, মাবুদ ও রাব্বুল আলামিন, আমি বোয়ালি কলন্দর তোমার বান্দা, তোমার বন্ধু, দুইটা হাত বাড়াইলাম, আমি চাই শেখ ফরিদ উনি যেন আমার দরবারে না আসে। আমি চাই নৌকাটা, ওনার কাগজের নৌকাটা সমুদ্রের মাঝখানে শুধু ঘুরতে থাকবে, আমি বোয়ালি কলন্দরের দরবারে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুনে কি শুনে না? ওলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না? বোয়ালি কলন্দর ডাক দিয়া বলে, মাওলা আমার দরবারে যেন শেখ ফরিদ না আসতে পারে। আমার আল্লাহ বলেন কবুল। এবার কি হয়ে গেল? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি অনেক স্পিডে আসলেন। আসার পরে দেখলেন ওনার নৌকাটা চলতেছে ঠিক, কিন্তু জায়গা কমে না। তাকাইয়া দেখে কারণটা কি, বিষয় কি নজর করে দেখে এই নৌকাটা শুধু নদীর মাঝখানেই ঘুরতেছে, কিনারের মধ্যে যাইতেছে না। উনিও তো আল্লাহর ওলি, ওনার বুঝতে বাকি নাই এটা কার কেরামত। উনি বললেন, আল্লাহ ও মাবুদ রব্বুল আলামিন, আমি জানি তুমি বোয়ালি কলন্দর ওনার দোয়াটা কবুল করে নিয়েছো। উনি চাচ্ছে আমি ওনার কাছে যেন না যাই, এই জন্য উনি সমস্ত নৌকা সরিয়ে ফেলেছে। এবার যখন কাগজের নৌকা দিয়া তোমার নাম নিয়ে আমি রওনা হইলাম, এই নৌকাটাও কেউ ঘুরাইতে আছে। আল্লাহ আমিও তো তোমার বান্দা, আরেকটা দোয়া করি তোমার দরবারে। আল্লাহ বলেন, কি দোয়া করতে চাও? বোয়ালি কলন্দরের জন্য আমি একটা দোয়া করি মাওলা। আমি দেখতে পাচ্ছি বোয়ালি কলন্দর সমুদ্রের কাছে একটা বিল্ডিং করেছে, তিনতলা। কয়তলা? তিনতলা বিল্ডিং করেছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে উনি মাথাটা বাহির কইরা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নৌকাটা ঘুরতেছে আর উনি মুস্কি মুস্কি হাসতেছে। ও মালিক, তোমার দরবারে আমি আর ফরিয়াদ, বোয়ালি কলন্দর যেই মাথাটা জানলার বাহিরে বাহির করছে, ওই মাথাটার মধ্যে দুইটা শিং উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না, সাথে সাথে বোয়ালি কলন্দর আল্লাহর ওলির মাথার মধ্যে দুইটা শিং বার হইয়া গেছে, আর মাথাটা জানলার বাইরে আটকে গেছে। বোয়ালি কলন্দর বলে, মাবুদ হঠাৎ করে মাথার মধ্যে কি হয়ে গেল? দুইটা শিং উইটা গেছে, হায় হায় এটা কি হয়ে গেল? ওনারা বুঝতে বাকি নাই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া কবুল করে নিয়েছ। যাই হোক, আমি আর এগুলা চাই না, আমার দুইটা শিং ঢুকাইয়া দাও, আর শেখ ফরিদ রে নৌকাটা আমার কাছে বিরাইয়া দাও। যেই মাত্র দেখলেন শেখ ফরিদ নৌকাটা তীরের মতো দ্রুত গতিতে কিনারার মধ্যে আসতেছে, কিন্তু এখনো বোয়ালি কলন্দরের মাথাটা জানলার বাইরে রয়েছে সিংসহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কেমন খেলা খেলছেন দুইজন ওলি। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মুনিব, জিনির দোয়ায় আমাকে তুমি আমার নৌকাটা নদীর মধ্যে ঘুরাইলা, এবার তুমি ওনার দুইটা শিং ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ও বাবাজিরা, আস্তে আস্তে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারায় চলে আসলেন, নৌকা থেকে নামলেন। কিসের নৌকা? কাগজের নৌকা। আল্লাহর ওলির খেলা। কাগজের নৌকা থেকে নামলেন, নাইমা নৌকাটাকে পকেটের মধ্যে রাখলেন, রাইকা এবার রওনা দিলেন বোয়ালি কলন্দরের দরবারে। যাইয়া দেখে কয়তলা বিল্ডিং? তিনতলা বিল্ডিং। তিনতলা বিল্ডিং আছে ঠিক, কিন্তু নিচতলা দেখা যায় না। সুবহানাল্লাহ। নিচতলা নাই, নিচতলা গায়েব হয়ে গেছে।
যাতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বোয়ালি কলন্দরের দরবারে না পুষতে পারে। এবার শেখ ফরিদ ডাক দিলেন, ও আল্লাহর ওলি বোয়ালি কলন্দর, আপনি কোথায়? আপনার সাথে শেখ ফরিদ দেখা করার জন্য আসছে। বোয়ালি কলন্দরের মুরিদ খাদেম বাহির হইয়া বলে, না বোয়ালি কলন্দর আল্লাহর ওলি আপনার সাথে দেখা করবেন না, দেখা করতে পারবেন না। কয় কেন দেখা করতে পারবেন না? কয় সময় লাগবে। সময়? কত সময় লাগবে? কয় জানি না কত সময় লাগবে, অনেক সময় লাগবে, আপনি চলে যান, আপনার সাথে দেখা করবেন না। যেই মাত্র এই কথাটা বললেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, খাদেম আপনি শুনে রাখেন, আমি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছি, আমি ওনার সাথে দেখা না করে, মুরিদ না হয়ে এই জায়গাটাকে একটা কদম লড়ব না। যদি আমার জীবন চলে যায়, যদি আমার হায়াত শেষ হয়ে যায়, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আমি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো। তারপরেও বোয়ালি কলন্দর আমার হুজুরের সাথে দেখা না করে যাব না। সুবহানাল্লাহ বলেন না। কেউ 5 তলার মালিক, কেউ আছে 1 তলার মালিক, কেউ আছে হাওড়ের মধ্যে শত শত বিঘা জমি, আর কেউ আছে দিনে আনে দিনে খায়। ঠিক না বেটি? সব মৌলার খেলা। ও গো রহমান, কে পারে বুঝিতে তোমার শান? তুমি জিন্দাকে মারিতে পারো, মোড়ার পারো দিতে জান। জিন্দাকে মারিতে পারো, মোড়ার পারো দিতে জান। রহমান, কে পারে বুঝিতে তোমার শান? আল্লাহর ওলি বোয়ালি কলন্দর বলেন, এত সাধারণ পাগলা না, কেমন কথাগুলা বলতেছে। আমি যদি ওর সাথে দেখা না করি, ওর জীবন শেষ হইয়া যাইবে, তারপরে ওই জায়গা থেকে নড়বে না। না না, আর দেরি করা যাবে না। কি করলেন? আল্লাহর ওলি বোয়ালি কলন্দর হাতটা বাড়াইলেন, হাতের মধ্যে হাত লাগাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কাছে নিলেন। কাছে নিয়ে ডাক দিয়া বলেন, শেখ ফরিদ রে, কি হয়েছে তোমার? কেন এমন পাগলামি করতেছো? কি করতে চাও? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমার মা একটা চিঠি লেখছে হুজুর, আমি যেন আপনার কাছে মুরিদ হইয়া যাই। সুবহানাল্লাহ। হুজুর, অনেক কষ্ট করে নদী পার হইয়া আপনার কাছে আসলাম, আইসা দেখি নিস্তারা নাই, তারপরও আমি দাঁড়াইয়া রইছি। আপনার খাদিমকে আমি বলেছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো। হুজুর ডাক দিয়া বলেন, শেখ ফরিদ রে, আমার দ্বারা তোমাকে মুরিদ করা সম্ভব না। কয় হুজুর, কেন সম্ভব না? কয় শেখ ফরিদ, তুমি যে আল্লাহর বন্ধু, তুমি যে আল্লাহর দোস্ত, আমি দেখেছি আমি তেমনি ভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, তুমিও তেমনি ভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। তোমার পাওয়ার আর আমার পাওয়ার সেম টু সেম, এই জন্য আমি তোমাকে মুরিদ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর, তাহলে আমার কি হবে? আমার মায়ের যে কথা দেওয়া। ডাক দিয়ে বলে, শেখ ফরিদ, তোমাকে আমি মুরিদ করতে পারবো না ঠিক, কিন্তু তোমাকে আমি একটা ঠিকানা দিব, ওই জায়গার মধ্যে যাইয়া তুমি মুরিদ হইয়া যাও। উনি হলেন আমার উস্তাদ আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। অনেক ফ্যামিলিতে সন্তানেরা বাবাকে মর্যাদা দেয় না, মাকে মর্যাদা দেয় না। আমি শিব্বির আহমদ কাদরি বলে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি নামাজ আদায় করো, মাতা পিতার মনে যদি তিল পরিমাণ, বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকো, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। ঠিক না বেটি? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, বলেন যুবকরা বলেন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। বলেন দো জাহানে কি যে হবে,
পরিচয় বলেন দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা ইহু পর জগতে যাহার জন্য বিজয় হয় বলেন ইহু পর জগতে যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় বলেন না মারহাবা কোন সন্তান যদি বাবার লোকে বার্গেনিং করে কোন সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে কোন সন্তান যদি বাবার সাথে ওভারটেক করে কোনো কাজ করে বাবা বলছে তুমি এটা করো না এটা করা ভালো হবে না তারপরেও করে দেখবেন অটোমেটিক সন্তানের উপর গজব চলে আসে ঠিক না বেঠিক আপনাদের লাইফে যাদের 50, 60, 70 বছর হয়েছে আপনারা উপলব্ধি করতে পারবেন বাবার সাথে বার্গেনিং করে একটা কাজেও কোনোদিন জিততে পারেন নাই আর পারবেনও না এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না বলতেছিলাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারের ঠিকানা যেই মাত্র দিলেন আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন হুজুর এই দরবারটা কোথায় একটা ঠিকানা লেখা দিলেন অমুক এই দিকে যাও তারপরে বললেন হুজুর কতদিন সময় লাগবে ডাক দিয়া বলেন ও শেখ ফরিদ আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছতে তোমার 6 মাস সময় লাগবে সুবহানাল্লাহ চলতে 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 শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 6 মাসের পথ যখন পাড়ি দিলেন দেখা গেল একটা কুতুব মিনার দেখা যায় ওই কুতুব মিনারের সামনে একজন পাহারাদার দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় ওই পাহারাদার কোনো মানুষ নয় সুবহানাল্লাহ না এটা কেমন দরবার ওই পাহারাদার কোনো মানুষ নয় ওই পাহারাদার কোনো জিনও নয় ওই পাহারাদার হলো জঙ্গলার একটি বাঘ আল্লাহু আকবার কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে বাঘ পাহারা দিচ্ছে বাঘের জবানটা মানুষের মতো কথা বলতে পারে বাঘ ডাক দিয়ে বলে এ যুবক তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেলেন তোমার পরিচয় কি কেন এখানে এসেছ আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন বাঘ রে আমি এসেছি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে আমি ওনার কাছে মুরিদ হইতে চাই ওনার সাথে দেখা করতে চাই বাঘ লোকি পাহারাদার বাঘ এবার ডাক দিয়া বলে এ যুবক এই জায়গার মধ্যে আসছো ঠিক আছে কিন্তু আল্লাহর আলী কুতুবউদ্দিনের সাথে তোমার দেখা হবে না কই কেন দেখা হবে না কই এখন এশা রক্ত হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে আল্লামা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রেস্টের মধ্যে চলে গেছেন ফজরের আগ পর্যন্ত একটা মশামাছিও দরবারে প্রবেশ করতে পারবে না ডাক দিয়া বলেন বাগরে আমি ফজর পর্যন্ত এখানে দাঁড়াইয়া থাকবো কিন্তু আল্লামা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে না সাক্ষাৎ করে আমি বিদায় হব না আল্লাহু আকবার ডাক দিয়া বলেন ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল আল্লামা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুদের পরে ফজরের ওয়াক্ত ফজরের নামাজ আজান হয়ে গেল নামাজ হয়ে গেল তারপরে উনি যখন মুসল্লিদের দিকে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে যখন বসলেন ওনার ধ্যানটা চলে গেল বাহিরের দিকে তাকাইয়া দেখেন গেটের মধ্যে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে মুরিদান কে রে আমার গেটের মধ্যে দাঁড়ায় আছে
তারা একটু ডাক দিয়ে নিয়ে আসো। দুইজন ব্যক্তি দৌড়াইয়া চলে গেল মুরিদান, যাইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি আপনার পরিচয়, কার সাথে দেখা করতে আসছেন? ডাক দিয়া বলে ও মুরিদান ভাইরা, শোনো শোনো, আমি হলাম শেখ ফরিদ, অনেক জায়গা অতিক্রম করে আসছি, আমি আল্লাহর ওলির সাথে দেখা করতে চাই, ওনার মুরিদ হতে চাই। এবার উনি বললেন ও শেখ ফরিদ, আল্লাহর ওলি পীর সাহেব হুজুর আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। যেই মাত্র দরবারের মধ্যে আসলেন, আয়েশা কদম বুঝি করলেন, হুজুরের দোয়া নিলেন। এবার ডাক দিয়ে বলেন ও শেখ ফরিদ, তুমি কেন এই জায়গার মধ্যে আসছো? অনেক দূর তোমার বাড়ি, তুমি এখানে কতদিন আসছো? কয় 6 মাসের রাস্তা। 6 মাসে আসছি গো হুজুর। কয় কেন আসছো? কয় আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। সুবহানাল্লাহ, এত বড় ওলি তারপরেও মুরিদ হইতে চায়। ডাক দিয়া বলেন শেখ ফরিদ, তোমার সম্বন্ধে আমার জানার বাকি নাই, তোমাকে আমি মুরিদ বানাইতে পারবো না। সুবহানাল্লাহ। কয় কেন কেন কেন? কয় তোমাকে মুরিদ বানাইতে হইলে তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কয় কি? তারা কিন্তু জেনে তো মানুষকে মুরিদ বানায় না। যেমন ভালো স্টুডেন্ট ছাড়া ভালো কলেজে ভর্তি হওয়া যায় না, যায়? বড় বড় কলেজে যখন ছাত্ররা ভর্তি হইতে হয় তখন একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগে, দেওয়া লাগে কি লাগে না? একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। ভর্তি পরীক্ষায় যারা ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র হয়, তারাই ভর্তির সুযোগ পায়, ঠিক না বেরি? আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ইন্টারভিউ দিচ্ছেন, ডাং দিয়া বলেন ও শেখ ফরিদ, আমি যে এখানে ফজরের নামাজ পড়লাম, আজান হইছে, আজান কি তোমার কানে গেছে? কয় গেছে। কয় নামাজ যে পড়ছি তুমি দেখছো না? কয় দেখছি। কয় তাহলে আজান হইলে তুমি নামাজ পড়লা কই? সুবহানাল্লাহ কইতেন না? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় হুজুর, নামাজ তো আমি পড়ছি। কয় তুমি না গেইটে দাঁড়াইয়া আছিলা, নামাজ কই পড়লা? কয় নামাজ আমি পড়ছি। কয় কোন জায়গায় নামাজ পড়ছো? কয় নামাজ আমি 2 জায়গায় পড়ছি। সুবহানাল্লাহ। কয় 2 জায়গায় নামাজ পড়ছো, তুমি না গেইটে দাঁড়াইয়া আছিলা? কয় হুজুর, গেইটে দাঁড়াইয়া আছি এটাও ঠিক, 2 জায়গায় নামাজ আদায় করছি এটাও ঠিক। কয় কোন জায়গায় নামাজ আদায় করছো?